নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আর আপনি মনিটাইজেশনের শর্তাবলী পূরণ করেন, তাহলে অ্যাপ্লাই নাও এই বাটনটা পেয়ে যাবেন। আর এই বাটনটা থেকে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের আবেদনটা করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন দেখে না যাক কীভাবে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এর জন্য প্রথমে আপনি যেটা করবেন, আপনার ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন। তারপর নিচের দিকে দেখবেন যে আর্ন লেখা আছে, এখানে আর্নে টাচ করবেন। আর্নে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে বিকাম এ ইউটিউব পার্টনার এখানে লেখা আছে। বিকাম এ ইউটিউব পার্টনার, স্টার্ট ইউর জার্নি, আর্নিং জার্নি। চ্যানেলটাতে ফুল মনিটাইজেশন পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এখান থেকে। তো ওয়াচ পেজ অ্যাডস, শর্ট অ্যাডস, মেম্বারশিপ, সুপারস এবং শপিং সমস্ত কিছুই কিন্তু অন হয়ে গেছে। এর নিচের দিকে আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। এবার নেক্সট স্টেপ যেটা করতে হবে, আমাকে এই মনিটাইজেশনটাকে অন করার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমার যদি সব কিছু ঠিক থাকে, চ্যানেলে সব কিছু ঠিক থাকে, তাহলে এবার আমি যেটা করব অ্যাপ্লাই নাও টাচ করব। অ্যাপ্লাই নাও এ টাচ করার পরে এখানে তিনটা স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বরে রিভিউ বেসড টার্ম, আর 2 নম্বর হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, আর 3 নম্বরে যেটা গেট রিভিউ। তো এবার যেটা করতে হবে আমাকে এখান থেকে 1 নম্বরের অপশান যেটা আছে মানে স্টেপ, সেটা হচ্ছে স্টার্ট। এবার রিভিউ বেস স্টার্টে টাচ করার পরে নিচের দিকে চলে আসতে হবে। এই স্ক্রল করে করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে কী হবে, একটা চেক বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা চেক বক্স আছে। এই চেক বক্সে টিক করে মানে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্ম, এটাকে টিক করতে হবে। টিক করার পরে এখানে পেয়ে যাচ্ছেন কালো রঙে হয়ে গেছে এখানে অ্যাকসেপ্ট। এবার এটাকে টিক করে দিয়ে অ্যাকসেপ্ট বাটনে আমাকে টাচ করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে টাচ করার পরে এখানে কয়েক সেকেন্ড সময় নেবে রিভিউ বেসড টার্ম এটাকে কমপ্লিট হতে কয়েক সেকেন্ড সময় নেবে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর যে স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা গ্রিন টিক উঠে গেছে, রিভিউ বেসড টার্ম এটা কিন্তু কমপ্লিট। এবার 2 নম্বর স্টেপটাকে কমপ্লিট করতে হবে। তার জন্য সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এটাতে আবার স্টার্টে টাচ করতে হবে। স্টার্টে টাচ করার পরে কী হবে, এখানে 3টা অপশান দিবে। স্টার্টে টাচ করার পরে এখানে 3টা অপশান পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তো প্রথমে যেটা আছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। 2 নম্বরে নো আই নিড টু ক্রিয়েট। যদি আপনার অ্যাডসেন্স অলরেডি না থাকে তাহলে যেটা করতে হবে, আপনাকে নতুনভাবে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে। আর 3 নম্বরে হয়তো আপনি অতীতে ইউটিউব চ্যানেল চালিয়েছেন, সেখানে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন, এখন সেটা মনে নাই, তো আই ডোন্ট নো করতে পারেন। যেহেতু আমার কাছে আগে থেকেই অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাই আমি ফার্স্ট অপশান এটাকে টিক করে দেবো। টিক করে দিয়ে নেক্সট করতে হবে। এখানে নেক্সট করে দেওয়ার পর কী হবে, যে জিমেল আইডিতে আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা আছে সেই জিমেল আইডি এখানে শো হবে, অর্থাৎ সবগুলো জিমেল আইডি শো হবে। এখান থেকে যে জিমেল আইডিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই জিমেল আইডিটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেজটা ওপেন হয়ে যাবে। এটা যেহেতু আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আর যদি আপনি নতুন করে ক্রিয়েট করেন তাহলে আপনাকে ক্রিয়েটের জন্য যাবতীয় তথ্য আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে নতুনভাবে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সঙ্গে আপনি যেতে চাইছেন। তো এবার দেখতে পাচ্ছেন যে অলরেডি যে আমার যে অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে সেই ক্রিয়েটের সমস্ত তথ্য দেওয়া আছে। আর নিচের দিকে আছে কন্টিনিউ, ব্লু কালারে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো এটা যেটা করতে হবে যে এবার কন্টিনিউ টাচ করতে হবে, কন্টিনিউ টাচ করতে হবে। কন্টিনিউ টাচ করার পরে কি আসছে দেখতে পাচ্ছেন, লেটস গেট ইউর স্টার্টেড। এবার ইউর চ্যানেল, এখানে চ্যানেলের লিঙ্কটা চলে আসবে, চ্যানেলের যে ইউআরএল সেই ইউআরএলটা চলে আসবে। আর এখানে আছে সেট আপ অ্যাকাউন্ট। তো এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বক্সে সেট আপ অ্যাকাউন্ট, এটাতে টাচ করতে হবে। তো এটাতে টাচ করতে হবে। এবার
দেখতে পাচ্ছেন এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রিডাইরেক্ট টু ইউটিউব রিভিউ, উই আর রিভিউইং ইউর ইনফরমেশান। আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ইনফরমেশানগুলো দিয়েছি সেগুলো রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে এটা ঠিক আসবে। আর রিডাইরেক্ট টু যে ইউটিউব আছে এটা কিন্তু আপনাকে টাচ করতে হবে না, এটা অটোমেটিক কিন্তু 10-15 সেকেন্ড ওয়েট করবেন, এটা অটোমেটিক আবার সেই আর্ন পেজে চলে আসবে। ওয়াইট স্টুডিও যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানের আর্ন যে পেজ, সেই পেজটাতে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো এটাতে হয়তো 24 ঘন্টার মতো সময় নেবে, বা অনেক কিছু ক্ষেত্রে 1 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। তো আমাকে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখানে 24 ঘন্টা সময় লাগবে না, যদি আপনার দেওয়া তথ্যগুলো সব কিছু ঠিক থাকে, আপনার চ্যানেলের সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে এখানে 24 ঘন্টাও সময় নেবে না, 5 থেকে 6 ঘন্টার মধ্যে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পরে কী হবে, 3 নম্বর অপশানটা অটোমেটিক চলে আসবে, আপনাকে এটাতে কিছু করতে হবে না। এটাতে যেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে এবার রিভিউ করবে। আপনার আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।